মানুষের উপস্থিতি সেটি কিন্তু ছিল। এই যে লাখো লাখো মানুষের জনস্রোত এবং মানুষের যে ঢল সেটি প্রমাণ করে যে বেগম জিয়া আসলে জনমানুষের কাছে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের ইতিহাসে কতটা জনপ্রিয়তা অর্জন করেছেন। এবং এই মুহূর্তে আমি রয়েছি সংসদ ভবনের যে পিছনের যে গেট অর্থাৎ যে বিজয় সরণি যে সড়কটি সেই সড়কটির এখানে রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন এবং মানুষের ঢল বলা যায় যে সেটিকে নিয়ন্ত্রণে রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনেকটা হিমশিম খাচ্ছেন। এবং আমরা দেখেছি যে জানাজার নামাজ যখন শুরু হয় তখন একেবারে মেন সড়ক থেকে শুরু করে যে যেখানে দাঁড়ানো ছিল তারা সেখানেই জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন এবং এই জানাজার নামাজ লাখো লাখো মানুষের যে উপস্থিতি সেই উপস্থিতির মধ্য দিয়ে তারা দোয়া করেছেন বেগম জিয়ার জন্য। এবং ঠিক 3টা 5 মিনিটের সময় জানাজার নামাজ শেষ হয়েছে। জানাজার নামাজের আগে তার বড় ছেলে তারেক রহমান তিনি একেবারে স্বাভাবিক প্রক্রিয়ায় তিনি দোয়া চেয়েছেন। তিনি বলেছেন তার মা যদি কোনো ঋণগ্রস্ত হয়ে থাকে, কারো থেকে ঋণ কেউ যদি তার মায়ের কাছ থেকে কোনো টাকা পয়সা বা যে কোনো ধরনের ঋণ পেয়ে থাকে সেটি যেন তার কাছ থেকে চাওয়া হয়, তাহলে তিনি সেটি পরিশোধ করবেন এবং এর পাশাপাশি তিনি দোয়া চেয়েছেন। একেবারে বলা যায় যে সংক্ষিপ্তভাবে তিনি বক্তব্য রেখেছেন এবং স্বাভাবিকভাবে গ্রাম অঞ্চলে এবং যে জানাজার নামাজগুলো অনুষ্ঠিত হয় সেখানে বড় ছেলে কিংবা পরিবারের পক্ষ থেকে যেভাবে দোয়া চাওয়া হয়, যেভাবে ঋণগ্রস্ত থাকলে তার মরহুম বা মরহুমার পক্ষ থেকে সেটি মাফ চাওয়া হয়, তেমনিভাবে আজকে মরহুমার পক্ষ থেকে বেগম জিয়ার সন্তান তিনি বলেছেন যে কেউ ঋণগ্রস্ত হলে যেন সেটি বলা হয়, তিনি ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন এবং এর পাশাপাশি তিনি দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে, সেই দোয়া চেয়েছেন। এই তিনটি শব্দের মধ্য দিয়ে মূলত তিনি যে জানাজার নামাজের আগে তিনি যে দোয়া সেই সংক্ষিপ্ত দোয়ার মধ্য দিয়ে তিনি দেশবাসীর কাছে তার বক্তব্য শেষ করেছেন। এবং এছাড়া নেতাকর্মী যারা রয়েছেন তারা বক্তব্য রেখেছেন, রুহুল কবির রিজভী বক্তব্য রেখেছেন, নজরুল ইসলাম খান বক্তব্য রেখেছেন এবং বক্তব্যের মধ্য দিয়ে আবেগ আপ্লুত হয়েছেন। 1945 সালে 15ই আগস্ট বেগম জিয়া জন্মগ্রহণ করেন এবং এরপর তিনি 79 বছর তিনি কাটিয়েছেন এই বাংলাদেশের মানুষের মাঝে এবং 79 বছরের মধ্যে দিয়ে তিনি দেশ পরিচালনা করেছেন, সরকারে থেকেছেন, অর্থাৎ 3বার তিনি সরকারে থেকেছেন এবং এর বাইরেও তিনি যতবারই নির্বাচনে অংশগ্রহণ করেছেন ততবারই তিনি বিজয় লাভ করেছেন। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি তার বক্তব্যগুলো আজকে আমরা দেখেছি যে তার জানাজা নামাজের আগে বহুবার তার বক্তব্যগুলো চালানো হয়েছে এবং এই বক্তব্যের মধ্য দিয়ে এবং বহুবার তিনি যে বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করেছেন, তিনি চাইলে দেশের বাইরে যেতে পারতেন, তিনি চাইলে দেশ ত্যাগ করতে পারতেন, তিনি চাইলে আরাম আয়েশে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে তখন তিনি দেশের বাইরে চলে যেতে পারতেন এবং তাকে জেল খাটতে হতো না। কিন্তু তিনি বলেছেন যে এদেশের মানুষ এবং এদেশের মাটি, এদেশের মানুষ এবং মাটিকে ছেড়ে আমি কোথাও যাব না। আজকে ঠিক তাই হলো। তিনি বাংলাদেশের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বাংলাদেশের মাটিতে তার নামাজের জানাজা হলো, লাখো লাখো মানুষের উপস্থিতিতে তার নামাজের জানাজা হলো এবং লাখো লাখো মানুষ তার জন্য দোয়া করেছেন এবং তাকেই কিছুক্ষণের মধ্যেই তিনি যে বলেছেন যে বাংলাদেশের মাটি ছেড়ে তিনি যাবেন না, বাংলাদেশের মানুষকে ছেড়ে যাবেন না, সেই বাংলাদেশের মানুষকে বুকে নিয়েই, বাংলাদেশের মাটি বুকে নিয়েই তিনি তার যে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার পাশেই তিনি সমাহিত হতে যাচ্ছেন। এবং এই জন্যই তিনি যে মানুষদেরকে ছেড়ে যেতে চাননি, যে মানুষদেরকে বুকে নিয়ে তিনি শায়িত হওয়ার ইচ্ছা পোষণ করেছেন, সেই মানুষগুলোই আজকে তার জন্য প্রার্থনা করছেন, দোয়া করছেন, অজরে কাঁদছেন। যে 5 আগস্টের পরে যে বাংলাদেশের মধ্যে 5 আগস্টের পরে তিনি যে ভাষণ দিয়েছেন সেই ভাষণের মধ্য দিয়েও তিনি কিন্তু তাকে এই যে জেল খাটিয়েছেন, তার উপর নির্যাতন করেছেন, তিনি কিন্তু কোনো রকম বিদ্রুপাত্মক কোনো বক্তব্য তিনি রাখেননি। তিনি বলেছেন যে শান্তির বাংলাদেশ এবং গণতন্ত্রের জন্য সবাইকে একসাথে লড়াই করতে হবে, সেই আহ্বান তিনি করেছেন। এবং এই উদারতা এবং তাকে যে এত নির্যাতন, এত জুলুম তার উপরে করা হয়েছে, এরপরও তিনি কিন্তু একবারও
যে দলটি তার উপরে জুলুম করেছে, যেই শেখ হাসিনা, তাকে নিয়ে কিন্তু বিদ্রুপাত্মক উচ্চারণ বা বিদ্রুপাত্মক কোনো শব্দ কিন্তু তিনি উচ্চারণ করেননি। তিনি উদারতার পরিচয় দিয়েছেন, উদার রাজনীতির পরিচয় দিয়েছেন এবং তিনি গণতান্ত্রিক যে চর্চা, সেই চর্চার তিনি পরিচয় দিয়েছেন। এবং এরপরেও তার সন্তান তারেক রহমান, তিনি দেশে আসার পরেও তার সেই উত্তরসূরি তারেক রহমানও আমরা দেখেছি যে উদারতার পরিচয় দিয়েছেন এবং গণতন্ত্রের জন্য তার মা যে লড়াই সংগ্রাম করেছেন, সেই গণতন্ত্র রক্ষার্থে যেন সংগ্রাম চালিয়ে যাওয়া হয়, সেই প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন। এবং আজকে তারই ফলশ্রুতিতে আজকে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে গিয়ে ওদিকে আগারগাঁও ছাড়িয়ে গেছে এবং ওদিকে কারণবাজার ফার্মগেট, ওই সড়কগুলো যে যেখানে পেরেছেন তিনি সেখানে প্রার্থনার জন্য দাঁড়িয়েছেন, নামাজ আদায় করেছেন এবং নামাজের আমরা দেখেছি ক্রন্দনরত যে সমস্ত লোকগুলো রয়েছে তারা নামাজের মধ্য দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। এবং বলা যায় যে 90-এর স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়েই মূলত আপোষহীন নেতৃত্বে পরিণত হয়েছেন বেগম খালেদা জিয়া। এরপরই তিনি কখনো আপোষ করেননি। তবে কিছু কিছু জায়গায় তিনি যে আপোষ করেননি বিষয়টি একেবারে এমন নয়, তিনি আপোষও করেছেন এবং সেই আপোষ তিনি করেছেন দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এবং দেশের বৃহত্তর স্বার্থে তিনি কিন্তু আপোষ করেছেন। এবং এছাড়া তিনি কখনো মাথা নোয়াননি, তিনি কখনো যে আপোষ, সেই আপোষ কিন্তু তিনি করেননি। তিনি বলেছেন, তিনি তার বক্তব্যের মধ্যে বারবার বলেছেন, তিনি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছেন, তিনি কথা বলেছেন এদেশের আপামর জনসাধারণ নিয়ে। এবং তিনি একটি কথা বলেছেন যে আজকে বিডিআর হত্যাকাণ্ড এবং সাধারণ মানুষের উপরে যে নির্যাতন, এই নির্যাতনের মধ্য দিয়েই এমন একটি সময় আসবে, চোখ মুছতে মুছতে চোখ নষ্ট হয়ে যাবে, সেই কথাটি তিনি বলেছেন। এবং এরপরেও তিনি দেশের মানুষ এবং দেশের মানুষের পক্ষে কিন্তু তিনি কথা বলেছেন এবং যার মধ্য দিয়ে বলা যায় যে তিনি একটি আপোষহীন নেত্রীর বলতে যতটুকু বোঝায় তার ততটুকু পরিচয় তিনি দিয়েছেন। এবং যার জন্যই দেখা যাচ্ছে যে আজকে তার জানা যায় যে লাখো লাখো মানুষের যে উপস্থিতি, সেটি প্রমাণ করে যে তিনি কতটা জনপ্রিয় ব্যক্তি ছিলেন। এবং আমরা যেমনটি বলছিলাম, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 1945 সালে 15ই আগস্ট তিনি জন্মগ্রহণ করেন এবং এরপরে 79 বছর তিনি জীবিত থাকেন, যার মধ্যেই পুরো জীবনটাই বলা যায় যে একটি সংগ্রামমুখর জীবন তিনি অতিবাহিত করেছেন। এবং সংগ্রামমুখর জীবন তিনি অতিবাহিত করার মধ্য দিয়ে তিনি জনমানুষের এত কাছাকাছি তিনি এসেছেন। আজকে লাখ লাখ মানুষের উপস্থিতি সেটি প্রমাণ করে বেগম জিয়ার জনপ্রিয়তা ঠিক কোথায় গিয়ে পৌঁছেছে। এবং দেখতে পাচ্ছেন যে আমরা ঠিক গতকাল তিনি যখন 6টা